মাসুদ জামান এখন কোথায়? ঘটনার সময় কোথায় ছিলেন টিএস? কিভাবে ঘটল? কার ভুল ছিল? কেন এড়ানো গেল না? আপনাকে এটা রাখুন তো পরে আমি কথা বলা না, টাকা দিচ্ছেন কেন? ভাত খাওয়ার জন্য ভাত আমাদের কাছে টাকা নাই। একসময় ফেরিঘাট মানেই ছিল ভাজা ডিম পরোটার গন্ধ, হকারদের চেনা হাকডাক আর যাত্রা বিরতির ছোট ছোট স্বস্তির স্মৃতি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেছে সেই চেনা চিত্র। পন্টন থেকে বাস নদীতে পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর ফেরি পারাপার যেন এখন ভয় আর অনিশ্চয়তার নাম। ঘাটে গাড়ি ভেড়ার সঙ্গে সঙ্গেই নেমে যাচ্ছেন যাত্রীরা। নিরাপত্তাহীনতার সেই অদৃশ্য চাপ ছড়িয়ে পড়েছে পুরো যাত্রাপথ জুড়ে। মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটল, কার ভুল ছিল, কেন এড়ানো গেল না, এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে জাগো নিউজ। এবার অনুসন্ধানে বেরিয়ে এলো আরও নতুন তথ্য। মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার টার্মিনাল সুপারিনটেন্ডেন্টদের দায়িত্ব ফেরিঘাটে গাড়ি ওঠানামা ও শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে টিএসরা নিয়ম মাফিক ডিউটি পালন করেন না। বাস নদীতে পড়ার ঘটনাতেও এই অব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন ঘটনার সময় কোথায় ছিলেন টিএস? অনুসন্ধানে জানা যায় বাসডুবির ঘটনার দিন দায়িত্বে থাকার কথা ছিল টিএস মাসুদ জামানের, তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অভিযোগ রয়েছে। তার পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করছিলেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। তবে মাসুদ কিংবা অন্য যিনি দায়িত্বে ছিলেন তিনি ফেরি আনলোড হওয়ার আগেই অপেক্ষায় থেকে গাড়িগুলো ফেরিতে ওঠার অনুমতি দেন। এ কারণে সৌহার্দ্য পরিবহনের বাসটি ব্রেক ফেল করলেও ফেরি লোড থাকায় চালক বাধ্য হয়ে সোজা নদীতে নামিয়ে দেন। ফেরি আনলোড থাকলে হয়তো চালক ডানে ঘুরিয়ে সরাসরি ফেরিতে উঠতে পারতেন। ফেরিতে উঠলে সেদিন বাসটিতে থাকা যাত্রীরা হয়তো প্রাণে বেঁচে যেতেন। সেদিনের ঘটনার সময় দায়িত্বে থাকা টিএস মাসুদ জামান এখন কোথায়? তার খোঁজে টিম জাগো নিউজ। মাসুদের সাক্ষাৎ পেতে দৌলদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয়ে গেলে সেখানে দেখা মেলে আরেক টিএস জাহাঙ্গীরের সঙ্গে। ঘাট সিন্ডিকেটের একজন হিসেবে পরিচিত এই জাহাঙ্গীর সাংবাদিক পরিচয় পেয়েই কিছু টাকা হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে জাগো নিউজের সাংবাদিককে বিআইডব্লিউটিসি কার্যালয়ে প্রবেশে অনুমতি দেন টিএস জাহাঙ্গীর। সেখানে কথা হয় মাসুদের সঙ্গে। মাসুদ জানান সংযোগ সড়কের দোকানের পাশে ছিলেন তিনি। বাস পড়ে যাওয়ার পর ফোন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। যখন বাসটা পড়ে যায় তখন আপনি উপরে ছিলেন, রাস্তার উপরে। আপনার সঙ্গে আর কে কে ছিল ডিউটিতে? আপনি একাই ছিলেন। যখন বাসটা পড়ে গেল তার আগে থেকেই তো হাসনাত আনলোড শুরু হয়েছে, বাসগুলো চলে আসছে। তো আনলোড শেষ হওয়ার আগে কেন আসলে এই বাসগুলো ঢুকলো? এই গাড়িটা 7 নম্বর গাড়িটা একটু মার খাইছে, ছোট গাড়ির কারণে মার খাইছে, এই জন্য এরা এসে তাড়াতাড়ি এখানে উপরে আসছিল। আমরা যাই, তারপরে আপনারা একটা গাড়ি আমার দিয়ে দেন। শুধু তো সৌহার্দ্য না, সৌহার্দ্যর সঙ্গে পেছনে লালন ছিল, তার পিছে ট্রাক ছিল একটা। আপনার ছিল লালন ছিল। তারপরে বইলা গেছে আপনি এটা এতগুলো গাড়ি আপনারা পার করলেন, এটা কি মানে নিয়মের মধ্যে আছে? আমাদের আপনার সবসময় আমরা গাড়ি চাই, আপনার আনলোড হইলে আমরা গাড়ি চাই। কিন্তু আনলোড হওয়ার আগেই তো আপনারা গাড়িটা আপনার তাহলে কি আপনার নির্দেশনার বাইরে গাড়িগুলো চলে গেছে, অনেক সময় নাকি আপনি অর্ডার দেওয়ার পরেই গাড়ি ছাড়ছে? আপনি অনেক সময় আপনার মানে না পল্টন মানে না, তখন তো আপনারা তাদেরকে জরিমানা করেন বা পুলিশ আছে? পুলিশের সঙ্গে পুলিশও অনেক সময় আচ্ছা আচ্ছা, আমরা তো ফেরি আনলোড ছাড়া কোনো সময় গাড়ি চাই না। আচ্ছা আচ্ছা, ফেরি আনলোড হবো তারপর গাড়ি চাই। আপনার ডিউটি আরেকজন করছিল, থার্ড পার্টির একটা লোককে আপনি ডিউটি করেছিলেন? না না না, আমি তো করেন। আমি তো কোন জায়গায় ছিলেন? 3 নম্বরে কোথায় ছিলেন? উপরে কোন জায়গায় ছিলেন? দোকান কি আছে না, দোকানের এই জায়গা আপনার। এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাসুদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। সেদিন কে ছিলেন আর কে ছিলেন না পয়েন্ট টু পয়েন্ট ধরে তদন্ত হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো